এক্সট্রিমলি বেসিক। তো আমরা প্রবলেম স্টেটমেন্টটি পড়ে নিই। রিড টু ভেরিয়েবল, অর্থাৎ দুইটি ভেরিয়েবল রিড করতে হবে, অর্থাৎ ইনপুট নিতে হবে দুইটি ভেরিয়েবল, নেমড এ এবং বি। এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল ইনপুট নিতে হবে এবং মেক সাম অফ দিস টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল সাম করতে হবে, অর্থাৎ যোগফল বের করতে হবে। অ্যাসাইনিং ইটস রেজাল্ট টু দ্য ভেরিয়েবল এক্স, এক্স নামক আরেকটি ভেরিয়েবলে এই এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এর সামটা অ্যাসাইন করতে হবে এবং তারপর এক্সটি প্রিন্ট করতে হবে। এবং এখানে বলে দিয়েছে যে প্রিন্ট ইন লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ উইল গেট প্রেজেন্টেশন এরর। আপনি যদি ইন লাইন বা নিউ লাইন প্রিন্ট না করেন তবে আপনি প্রেজেন্টেশন এরর খাবেন। তো এক্ষেত্রে ইনপুট নিতে হবে ইনপুট ফাইল উইথ কন্টেইন 2 ইন্টিজার্স নাম্বার, অর্থাৎ এ এবং বি নামে দুইটি ইন্টিজার নাম্বার ইনপুট দিতে হবে। এবং আউটপুটের ক্ষেত্রে প্রিন্টার লেটার এক্স আপার কেস, অর্থাৎ আপনাকে এক্স আপার কেসে প্রিন্ট করতে হবে উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন, অর্থাৎ এক্সের পর স্পেস, তারপর ইকুয়াল, তারপর স্পেস দিয়ে আপনার রেজাল্টটি শো করতে হবে। তো আবার বলে দিচ্ছে ডোন্ট ফরগেট দ্য ইনলাইন আফটার অল। তো এখানে স্যাম্পল ইনপুট দেওয়া আছে 10 এবং 9, তো যোগফল এক্স ইকুয়াল 19, এটা হলো স্যাম্পল আউটপুট। তো চলুন আমরা কোডটি করি। কোডের ক্ষেত্রে আমাদের প্রথম ইন্টিজার এ এবং বি নামে দুটি ভেরিয়েবল রাখতে হবে এবং তারপর আমরা এক্স নাম আরেকটি ভেরিয়েবল রাখলাম। এরপর আমাদের ইনপুট নিতে হবে এ এবং বি, এ এবং বিকে রিড করি আমরা এ এবং বি নামে। তারপর ওই এ এবং বি এর সামটা আমাদের এক্স নামক ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে। সুতরাং আমরা এক্স ইকুয়াল এ প্লাস বি। এরপর আমাদের আউটপুটে বের করতে হবে এক্স আপার কেসে লিখতে হবে, তারপর স্পেস, তারপর ইকুয়াল, তারপর স্পেস এবং সবশেষ আমাদের আনসারটা লিখতে হবে। তো আমরা আউটপুটে লিখি এক্স স্পেস ইকুয়াল স্পেস, আমরা এক্স নামক ভেরিয়েবলে যে রেজাল্টটি অ্যাসাইন করেছিলাম সেটা লিখে দিলাম এবং সবশেষ আমরা এন্ড লাইন প্রিন্ট করে দিলাম। অর্থাৎ আমরা যদি এবার প্রোগ্রামটা রান করি, এবারে যদি আমরা ইনপুট স্যাম্পল থেকে 10 এবং 9 লেখা আছে, আমরা টাইপ করি 10 এবং 9, তো আমাদের আনসার বের হয়েছে এক্স ইকুয়াল 19, অর্থাৎ আউটপুট স্যাম্পলের সাথে মিলে গেছে। তো আমরা কোডটি এবার সাবমিট করব। তো পূর্বের মতোই সাবমিটের সময় খেয়াল রাখতে হবে আপনার কম্পাইলারটি সিলেক্ট আছে কিনা, আপনি যে ল্যাঙ্গুয়েজে কোড করেছেন অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে কিনা। তো এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো একটু অপেক্ষা করতে হবে অ্যাকসেপ্ট হয়েছে কিনা তা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।